আমার কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমার বাবার বাড়ির ছাদ বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আজ বৃষ্টি শেষে যখন ছাদে গেলাম তখন গাছের পাতাগুলো দেখলাম যেন প্রাণ ফিরে পেয়েছে। আর আমার কাছে এটাই উপযুক্ত সময় মনে হলো তোমাদেরকে ছাদ বাগানটা দেখানোর। সত্যি বলতে গাছপালার এই বৃষ্টি ভেজা রূপটাই যেন সবচেয়ে সুন্দর লাগে দেখতে। সবার প্রথমেই আমার চোখ গেল এই সুন্দর জবাটার দিকে, যেটা দেখতে একদম ছিল পদ্মের মতো। তারপর এই জবাটা তো ভীষণই কমন, তোমাদের অনেকের বাড়িতেই হয়তো আছে লাল জবা, গোলাপি জবা। আমাদের বাড়িতে অনেক রকমের জবা ফুলের গাছ আছে, তোমাদেরকে এক এক করে ভিডিওতে আমি সবটা দেখাবো। যে কটা ফুল ফুটেছে সে কটাই আজ তোমাদেরকে দেখাতে পারবো। গাছে অনেকগুলোই কড়ি রয়েছে, আজ অনেকগুলো ফুল ফুটেছিল, কালও আবার ফুটবে। আমার মা কিন্তু মহা আনন্দে গাছ থেকে ফুল তুলছিল। নিজের হাতে যত্ন করা গাছ যখন এত সুন্দর ফুল দেয় তার কিন্তু মজাই আলাদা। এই দেখো আরেকটা জবা ফুল। এই জবা ফুলটা তোমরা কেউ কোনোদিনও দেখেছো? একটা সময় ছিল জানো তো, যখন আমাদের বাড়িতে কোনো ফুল গাছ ছিল না বা ফুল গাছ লাগানোর মতো কোনো জায়গাও ছিল না। আর তখন আমার ঠাকুমা তার বাড়ির থেকে ফুল আনতে যেত। ঠাকুর পুজোর জন্য সামান্য ফুল চাইতে গিয়ে কিন্তু কত মানুষের কালো মুখ ঠাকুমা দেখে আসতো। আজ তারই বাড়িতে ছাদ ভর্তি কত ফুলের বাগান, অথচ সে এই দুনিয়াতেই আর নেই। আজ আমার ঠাকুমা বেঁচে থাকলে হয়তো এই ফুলের বাগান দেখে তিনি ভীষণ খুশি হতেন। এই যে তোমরা গাছে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ, এর পেছনে পরিশ্রম কিন্তু সম্পূর্ণ আমার মায়ের আর আমার বাবার। সংসারের কাজকর্মের পর তাদের দুজনের সময় কাটানোর জায়গায় কিন্তু আমাদের বাড়ির এই ছাদ বাগান। এই দেখো আবার ছাদের একটা ছোট্ট কোণেতে এরম একটা পান গাছও লাগিয়েছে। এই ছিল আমাদের বাড়ির ছাদ বাগান। আজ তো তোমাদের বর্ষার রূপ দেখালাম, এরপর তোমাদের একদিন শীতকালীন রূপও দেখাবো। এই এতগুলো ফুল মা তুলেছে সব আমাদের বাড়ির বাগানের কাছ থেকে। আমাদের ছাদ বাগানের ট্যুরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু।